এমনি আমি কানাম আছি। তোর লেগে আমার একটা হাতও গেল। ছেলেরে কিছু করার আগে বাপের লগে কথা কমুদি তো সর্বত। এতটুকি ছিল তোর আর আমার যাত্রা। তুই আমার মারে মারছস, আমার ভাইডারে মারছস, আমার 999টা ছেলে মেয়েও মাইরা লাইলি। মানুষের সাথে হাত মিলাই আমার হাজার হাজার মাথা বাইরেও মারলি। আমার বউ যে তোরে জীবন ভিক্ষা দিছিল, তুই হ্যারো গলাটা কাইটা লাইলি। আমি দুনিয়াতে আইছি তোর জীবন নষ্ট করার জন্য। এতটুকু থাকতে বাপ মারে হারাইছি। বাবা মামির কাছে থাকতাম, এরাও আমারে মরার জন্য বাড়িতে বাইর করে দিছিল। কেউ আমারে আপদ করে দেয় নাই। খালি খালি ওই মানুষটা ছাড়া। ওই মানুষটা নিজের পোলার মতো আমারে পালছিল। আর তোরা বসারা মিল্লা রে টুকরা টুকরা করে মেরে দিলি। শোন মুন্সি, আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন তোর জীবনে শান্তি আইব না। তাই এখন সময়ও আছে, সুযোগও আছে। বাইরা ফেল এখন আমারে, কারণ আমি যদি এখন একবার বাঁচি তাইলে তোর এই ফলো কেন করছে না আমাকে? কি ফলো? আমি আপনাকে ফলো কেন করতে যাবো? দেখুন সাহেব, আমাদের অতীতে যা ছিল ভুল ছিল। আমি আপনাকে ভুলে গেছি, আপনিও আমাকে ভুলে যান। সামনের সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়েছে, দয়া করে আমাকে আর ফলো করবেন না। ছোড়ের বাচ্চা ছোট, শালা কত বড় সাহস, শালা আমার ছেলে চুরি করে ভাগতেছিস। বাবা, আপনার তাইলে সব মনে পড়ছে? ভালো হইতো যদি মনে না পড়তো। শোন, মানুষের পিছনে লাগিস না, কিন্তু আমি জানি তুই আমার কথা শুনবি না। তোর মাও আমারে অনেক বুঝাইছিল, কিন্তু আমি শুনি নাই। কিন্তু বাবা, কথা শেষ করতে দে। এই পিঁপড়াগো কাছে যাইতে আমি তোরে সাহায্য করবো। অবশ্য আমি চাই নাই জীবনে আর এই পিঁপড়াগো রাজ্যে ফেরত যাইতে। আপনি ওদেরকে চেনেন? এই পিঁপড়াগো রানীর সাথে আমার বহুত পুরানো ইতিহাস। ধন্যবাদ বাবা এটা করার জন্য। আচ্ছা বাবা, এখন তো আমাদের এলাকায় আমিও নাই,
আপনিও নাই। মশার ওখানে সেফ আছে তো? চিন্তা করিস না, কিচ্ছু হবে না তাদের। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মশাদের পাহারায় লাগাই আসছি। শালা চিনি ছড়বো থাকার। না না সাহেব, আমি এই চিনি চুরি করি নাই, এটা আমার একজন দিছে, বিশ্বাস করেন। চুপ শালা, চুরি করে আবার নাটক করতেছে। আরে ভাইয়া, কি খবর আপনার? ওই তোরা থামতে কইছি না? বিশ্বাস করবেন না, একটু একটা ছুটকে আমার চিনি চুরি করে ভাগতাছিল। এই সাহেব আমার এই চিনিটা দিছিল, বিশ্বাস করেন আমি আপনি গোটা নেই নাই। আবার মিথ্যা কথা বলস? মফিজ সারো রে। হি হি, ওকে। এই যে এসে গেছি আমরা পিঁপড়াদের রাজ্যে। তোর মামারা যাবার পর কিছু বছর আমি এখানে ছিলাম। আরে মুন্সি মশা আঙ্কেল যে, কেমন আছেন আঙ্কেল? কে আপনি? তোর শরীরে তোর বাপের রক্তের সাথে সাথে আমার মায়ের রক্ত বইতাছে। মাইরা খামাখা ওই রক্ত অপচয় করতে চাই না। ভাই, মাছ বাজারে ছোট ভাইয়ের গলা চেপে ধরলেন, তাও আবার এই নিশু জাতের সোর পিঁপড়ার লেখা। হ্যাঁ, পিছে দেই পুরাতন প্রেমিকাও দাঁড়ায় আছে। তাই তো কই, হঠাৎ কইরা হেগো লেগে দরদ এমন উতলাই উঠতাছে কেন? ভালোই কাম করতাছে তাইলে এই সেরি। ভাইরে ভাইয়ের বিরুদ্ধে লেলাই দিছে, কয়দিন পরে মা বাপের বিরুদ্ধেও লেলাই দিব। তারপর পুরো রাজ্য দখল করে নিজেকে আসল চেহারা দেখাইব এই কাইল্লা পিঁপড়ারা। মফিজ বাড়ি যা এখন তুই। যাইতাছি। শুনছি আপনি নাকি আমার বাপেরও গলা চেপে ধরছেন। নিজের বাপে তো জীবনেও খোঁজ খবর নেয় নাই। আমার বাপে আমার চেয়ে বেশি আপনার আর আপনার বইনের খেয়াল রাখছিল, মনে রাখেন এটা। আসো বিবিরা, আমার কাছে আসো। আচ্ছা, চিনিটা তাহলে নিল কে? তোমাকে অনেক মিস করি গো সোনা। আমিও গো বাবু। এই যে নাও, এই চিনিটা তুমি রাখো, আমার ফকিনি জামার কাছ থেকে চুরি করে এনেছি। কই আমার বড় বউ, কই গো তুমি? এরে আসতেছি গো সোনা, আমি এখন যাই গো, আমার বলতে জামাই আমার ডাকতেছি। ওকে। কি জানি বাবু, বলতে পারলাম না। কে আপনি? আরে চিনেন নাই আমারে? আমি বিজু পিঁপড়ার পোলা। এটা আপনার ছেলে নাকি? তোমার বাবা অনেক দিন আগে আমাদের এখানে ছিল, তখন আমি পিছিয়ে ছিলাম। আসলে আমাদের পিঁপড়াদের বয়স মশাদের তুলনায় বেশি তাড়াতাড়ি বাড়ে তো, তাই এখন আমারে আর তোমার বাবার এক সমান লাগতাছে। তাই হয়তো তোমার বাপে আমারে চিনতে পারতাছে না। তো আঙ্কেল, বাজারের দিকে যাইতেছেন নাকি? চলেন একসাথে যাই। ঠিক আছো তুমি? সাহেব, আপনি এটা রাইখা দেন। থাক, লাগবে না। না না সাহেব, লাগবো না, আপনি রাইখা দেন আপনার চিনি। কেমন আছো তুমি? আপনি ভালো আছো তুমি? আপনি কি করবেন জানি না আমরা কেমন আছি? আমরা কি কিছু ওই আপনার? এটা আপনার পোলা নাকি? যাক যাক, ভালোই হয়েছে নে আমারে। মেশু, এই পিঁপড়ার নাম হচ্ছে অতুল। হ্যাঁ, আমার পোলা, তোমার সৎ ভাই। ও হাই ভাইয়া, কেমন? চিন্তা করিস না কেউ, আমি তো করে মারমু না, মাইরা তো করে কোনো লাভ নাই।